যাদের জায়গা আছে পাকিস্তানে যাওয়ার, যাদের জায়গা ছিল ভারতে যাওয়ার, তারা সেখানে গিয়েছে। যারা পাকিস্তানে গিয়েছিলেন এক সময় জিয়াউর রহমানের বাতান্নতায় পাকিস্তান থেকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। সুতরাং আজকে যত বড়ই কথা বলেন না কেন, বিএনপির কোনো জায়গা নাই। ভারতে যাবে না বিএনপি, পাকিস্তানে যাবে না বিএনপি। বিএনপি মরলেও এই দেশে বাঁচবে, বাঁচলে এই দেশে বাঁচবে, এটাই আমাদের শেষ কথা, ঠিক কিনা? সুতরাং ভাই ও বোনেরা, সতর্ক থাকতে হবে। অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনাদের গত নির্বাচনের আগে আমরা আপনাদের কাছে ভোট চেয়েছি। আমি বরাবরই 2001 সালে ভোট করেছি, 2026 সালে ভোট করেছি। আমি মানুষের সম্মান রেখে কথা বলে ভোট আদায় করেছি। আমার দেশের মা বোনেরা, আমার এলাকার মা বোনেরা আমাকে ভোট দিয়েছে। কারণ অযথা মিথ্যা কথা বলা, অযথা কারণ আমি সমালোচনা করে, মিথ্যা দিয়ে কাউকে আক্রমণ করে আমি আমার রাজনীতি পরিচালিত করি নাই, এখনো করি নাই, ইনশাল্লাহ আগামী দিনে করবো না। সততার মধ্য দিয়ে, নিষ্ঠার মধ্য দিয়ে আমার দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, নিয়ে যাব। আমার দলের কর্মী ভাইরা আছেন, আমি আপনাদেরকে বলে যেতে চাই, যে কষ্ট করেছেন আরো কমসে কম মিনিমাম 3 বছর কষ্ট করতে হবে। এই 3 বছর কষ্ট করতে পারেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন, তখন আপনারা আরো ভালো করে সুখ করিয়েন। যে সুখ এখন ভোগ করছেন, সেই সুখ আপনারা আরো বেশি মাত্রায় ভোগ করতে পারবেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।